নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো মাছ আলু ভেন্ডি দিয়ে একটি রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছুটা পরিমাণ ছোটো মাছ নিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখানোর পরে আমি চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। এখন এরকম একটা করে মাছ দিয়ে আমি সবগুলো মাছকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে আরও কিছুটা মাছ রয়ে গেছে, এগুলোকেও আমি এরকম করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন চুলাতে কড়াইটা বসিয়ে আবার একটু পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছুটা পরিমাণ আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ভেন্ডি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবারও কিছুক্ষণ এগুলোকে আমি ভেজে নেব। আপনারা তো অনেকে অনেক রকম ভাবে ছোটো মাছ রান্না করে খেয়েছেন। এবার আলু আর ভেন্ডি দিয়ে আমি যেরকমভাবে তৈরি করছি এরকম তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর আমার চ্যানেলটাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন আর দেখে নেবেন আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আলু আর ভেন্ডিটা লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হলুদ গুঁড়োটাকে মিক্স করে নেব। আলু আর ভেন্ডির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছোটো মাছ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন আলুটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আমি সম্বাস দিয়ে দেব। থেকে ঝোলটা নামিয়ে কড়াইটা একটু কালি জল দিয়ে ধুয়ে আবার চুলাতে বসায় দিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে নামিয়ে রাখা ঝোলটা অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। গরম মশলা গুঁড়ো ঢেলে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি। দেখেন ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর ভেন্ডিগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল ছোটো মাছ আলু ভেন্ডি দিয়ে রেসিপি। আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।